हेलो गाइज वेलकम बैक टू माय चैनल बांग्ला बिजनेस। तो आजकल वीडियोते डिसकस करब तुम्हारे रिक्वेस्टेड छिलो बीसीए निये। तो फर्स्टे बोले दी बीसीए इज बैचलर ऑफ कंप्यूटर एप्लीकेशंस। नाउ बीसीए कोर्स कोनो कोनो कलेजे किन्तु 3 ইয়ার্স কোর্স হয়, কোনো কোনো কলেজে এটা আবার বিসিএ কোর্স অনার্স বলে 4 ইয়ার্স কোর্স হয়। তাহলে তোমাকে এটা দেখে নিতে হবে কোন কলেজে কি কোর্স হয়। এলিজিবিলিটি হচ্ছে ক্লাস 12 পাস আউট হতে হবে। অ্যান্ড বিসিএ এর জন্য সবচেয়ে ভালো যে জিনিসটা, যে জন্য এই ভিডিওটা মেইনলি তৈরি করা, সেটা হচ্ছে বিসিএ কোর্সে এনরোল করার জন্য কিন্তু সায়েন্স স্টুডেন্ট হওয়া বা পিসিএম ব্যাকগ্রাউন্ড থেকে আসা ম্যান্ডেটরি না। তুমি যদি আর্টস স্টুডেন্ট হয়ে থাকো, কমার্স স্টুডেন্ট হয়ে থাকো, এনি স্ট্রিম এনি স্টুডেন্ট ক্যান এনরোল ফর বিসিএ কোর্স। নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়াই? কেননা অনেক স্টুডেন্ট যারা হয়তো আর্টস নিয়ে পড়াশোনা করছে, কমার্স নিয়ে পড়াশোনা করছে, তাদের ইচ্ছে থাকে যে আমি আইটিতে কেরিয়ার তৈরি করব, সফটওয়্যারে কেরিয়ার তৈরি করব। তো তাদের কাছে উপায় কি? তাদের কাছে বিসিএ ইজ ওয়ান অফ দ্য বেস্ট থিং টু ডু। আর ইনফ্যাক্ট বিসিএ ছাড়া কিন্তু খুব একটা আদার অপশনস থাকে না। বিসিএ ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশন, কেননা এর মধ্যেই তোমাদেরকে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়, একদম বেসিক থেকে কম্পিউটার জিনিসটা শেখানো হবে। যে ধরনের নলেজ একজন আইটি প্রফেশনালের দরকার হয়, যে ধরনের স্কিল সেট আইটি ইন্ডাস্ট্রিতে দরকার হয়, সেই প্রত্যেকটা জিনিস কিন্তু এই কোর্সটাতে শেখানো হয়। এটা ছাড়া অন্যান্য কোনো কোর্স টোর্স সেগুলোও আছে, তোমরা করতে পারো। বাট সেখানে কি হয় যে টোটাল জিনিসটা কিন্তু এলাবোরেটলি শেখানো হয় না। আর আর্ট স্টুডেন্টসদের জন্য অন্যান্য কোর্স, যেগুলো ছোটখাটো কোর্স কিংবা কোনো ট্রেনিং, সেখানে গিয়ে কোপ আপ করা উইথ সায়েন্স স্টুডেন্টস খুব ডিফিকাল্ট হয়ে যায়। ওয়ারেজ বিসিএ যদি তুমি করে নাও, এই যে প্রবলেমটা যেটা আর্ট স্টুডেন্টরা ফেস করে থাকে, যে তাদের ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ড নেই কিংবা তাদের কোনো প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড নেই, সেই প্রবলেমটা কিন্তু থাকে না। বিকজ বিসিএ এমন একটা কোর্স সেখানে বেসিক থেকে কম্পিউটার শেখানো হয়, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, যতটুকু ম্যাথামেটিক্স দরকার সেগুলো এভরিথিং শিখিয়ে দেওয়া হয়। আর এখানে আর্ট স্টুডেন্টসদের এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যায়। নাও বিসিএ কোর্স অল অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলোই ডিসকাস করব এই ভিডিওটাতে। ফার্স্ট অফ অল জেআইএস ইউনিভার্সিটি। নাও জেআইএস ইউনিভার্সিটির জন্য জেট এক্সাম একটা এন্ট্রেন্স হয়, সেটা দিতে হয়। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, নিওটিয়া ইউনিভার্সিটি, নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, হেরিটেজ একাডেমি, আইইএম সল্টলেক, আরো অনেক অনেক কলেজে কিন্তু বিসিএ পড়ানো হয়। নাও এই বিসিএ কোর্সটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু মাকআউটের আন্ডারে পড়ে। আর কি মাকআউট ইউনিভার্সিটির আন্ডারে সার্টিফিকেশনটা তোমরা পাবে। অ্যান্ড যেই এক্সামটা দিতে হয় এন্ট্রেন্স এক্সাম, দ্যাট ইজ মাকআউট সিইটি। নাও মাকআউট সিইটির যে এক্সামটা হয়, দিস এক্সাম ইজ ভেরি ইজি এক্সাম, খুব একটা ডিফিকাল্ট এক্সাম না। আর এই এক্সামটা সবাই দিতে পারে। এটা কিন্তু এরকম স্পেসিফিক না যে সায়েন্স থাকতে হবে কিংবা ম্যাথামেটিক্স থাকতে হবে। এটা কিন্তু ক্লাস 12 এর সাথে যেরকম অন্যান্য এন্ট্রান্স এক্সাম দিতে হয় সেরকম সবাই দিতে পারে। দিস ইজ ফর অল। বিসিএ কলেজেস নিয়ে যদি আরো কোনো কোয়েরি থাকে তাহলে সেগুলো তোমরা আমাকে একটুখানি কমেন্ট সেকশনে লিখে জানাবে। আর আরেকটা জিনিসও বলে দিই, স্পেসিফিক্যালি যারা কলেজের লিস্ট চাইছো, কলেজের লিস্ট দেখো ওভার দ্য কমেন্ট কিংবা ওভার দ্য মেইল এরকম ভাবে তো দেওয়া যায় না। তো যারা কলেজের লিস্ট চাইছো যে তোমার জন্য কোন কলেজটা বেস্ট, তারা কেরিয়ার কাউন্সিলিং সার্ভিস অ্যাভেল করো। কেরিয়ার কাউন্সিলিং সার্ভিস যখন তোমরা নেবে, তার মধ্যে কাউন্সিলিং সেশন অবভিয়াসলি কাউন্সিলিং করা হয়, তার সাথে সাথে কিন্তু আমরা কলেজের লিস্টও প্রোভাইড করে দিই। কেরিয়ার কাউন্সিলিং সেশন কিভাবে এনরোল করবে তার জন্য তোমরা সবাই জানো, অনেকবার আমার বলা আছে, gls.soheli@gmail.com এই মেল আইডিটাতে মেল করবে, সেখানেই তোমাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে। নাও বিসিএ কোর্সটার একটা খুব ভালো অ্যাঙ্গেল আছে, যেই কারণে আজকের ভিডিওটা তৈরি করা, অ্যান্ড দ্যাট ইজ স্পেশালাইজেশন। কিছুদিন আগে অব্দিও হয়তো বিসিএতে এতগুলো স্পেশালাইজেশন ছিল না, বাট নাও এ ডেজ বিসিএতে অনেকগুলো স্পেশালাইজেশন চলে এসছে। অ্যান্ড এই স্পেশালাইজেশনগুলো কিন্তু ইন্ডাস্ট্রি নিড স্পেসিফিক। স্পেশালাইজেশনগুলো আগে বলে দিই, তাহলেই তোমরা বুঝতে পারবে। ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ব্লকচেইন টেকনোলজি, এথিক্যাল হ্যাকিং, ডেভঅপস। না, এটা তো আমি কয়েকটা স্পেশালাইজেশন বললাম যেগুলো মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরের কলেজগুলো প্রোভাইড করে। এটা ছাড়াও কিন্তু অনেক রকম স্পেশালাইজেশন আছে। ইনফ্যাক্ট এরকমও কোর্স আছে যেখানে বিসিএ এর মধ্যে ডিজিটাল মার্কেটিং স্পেশালাইজেশন আছে, যেখানে নিউরাল মার্কেটিং শেখানো হয়। অফকোর্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং এই স্পেশালাইজেশনের মধ্যেও তোমাদেরকে নিউরাল মার্কেটিং শেখানো হবে। বাট এরকম প্রচুর স্পেশালাইজেশন আছে। আর এই প্রত্যেকটা স্পেশালাইজেশন কিন্তু ইন্ডাস্ট্রি ডিমান্ড স্পেসিফিক, প্রত্যেকটার ডিমান্ড আছে ইন্ডাস্ট্রিতে। আর এই জন্যই বিসিএ কোর্সটা খুব ইম্পর্টেন্ট। বিসিএ করে তোমার কি হচ্ছে, তুমি বিসিএ করলে প্লাস তার সাথে একটা স্পেশালাইজেশন অফকোর্স তোমাকে তো করতেই হবে। সেটা ধরো তোমার ডেটা সায়েন্সে ইন্টারেস্ট, তুমি ডেটা সায়েন্স করে নিলে, নাও ইউ হ্যাভ বিকাম এ ডেটা সায়েন্টিস্ট। অ্যান্ড
ইন্ডাস্ট্রিতে যখন ডেটা সায়েন্টিস্টের দরকার পড়বে, ডেটা অ্যানালিস্টের দরকার পড়বে, সেই জব ওপেনিংস গুলো কিন্তু তুমি পেয়ে যাবে। অনলি একটা বিসিএ কোর্স করে, ইভেন ইফ ইউ আর ফ্রম আর্টস ব্যাকগ্রাউন্ড অর এনি ব্যাকগ্রাউন্ড, তুমি কিন্তু একটা জব সিকিউর করতে পারছো। সেখানে তোমার কাছে নট অনলি একটা কম্পিউটারের ডিগ্রি থাকছে, বাট দ্য ডিগ্রি উইথ ইন্ডাস্ট্রি স্পেসিফিক স্পেশালাইজেশন। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা ভালো স্পেশালাইজেশন চুজ করা। আর স্পেশালাইজেশন যেটা চুজ করবে অ্যাকর্ডিংলি টু ইয়োর ইন্টারেস্ট, যেটাতে কেরিয়ার তৈরি করতে চাও ইন্টারেস্ট অনুযায়ী চুজ করবে। একটা গাইডলাইন দিয়ে দিই, যদি মনে করো যে খুব একটা ম্যাথামেটিক্সে তুমি ভালো না, বা একদম হার্ড কোর ডেভেলপমেন্ট বা কোডিং এর মধ্যে যেতে চাও না, দেন গো ফর সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। নাও ওয়েব ডিজাইন, আঁকার হাত ভালো থাকলে ওয়েব ডিজাইনে যাবে, ওয়েব ডেভেলপমেন্টে যাবে। কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসো, অ্যাকাউন্টসে ইন্টারেস্ট থাকে, গো ফর ব্লকচেইন টেকনোলজি। এই প্রত্যেকটা যে স্পেশালাইজেশন আছে বা বিসিএ তে যা পড়ানো হয় তার রিকোয়ারমেন্ট মেজরলি আইটি ইন্ডাস্ট্রিতে হয়, তো অবভিয়াসলি আইটি ইন্ডাস্ট্রিতেই জব পাবে। এবার আইটি ইন্ডাস্ট্রি ছাড়াও কিন্তু অনেক এরকম ইন্ডাস্ট্রি আছে যেখানে আইটি রিকোয়ারমেন্টস থাকে, সেখানেও তোমরা জব পেয়ে যাবে। অ্যান্ড এটা খুব ভালো জিনিস যে নন আইটি ইন্ডাস্ট্রি যেগুলো থাকে সেখানে কিন্তু নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে আইটি ম্যানেজার্স, এরকম প্রচুর প্রয়োজন পড়ে। আর ম্যাক্সিমাম বিসিএ গ্র্যাজুয়েটসরাই কিন্তু এই জবগুলোর জন্য এলিজিবল হয়। সো যদি মনে করছো যে আইটিতে হার্ড কোর যে আইটি জব বা একটা কোডিং এর জব এগুলো করবে না, সেক্ষেত্রেও যদি তোমার কাছে বিসিএ কোয়ালিফিকেশনটা থাকে, ইউ ক্যান বিকাম আ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, ইউ ক্যান বিকাম আ আইটি ম্যানেজার ইন এনি ইনস্টিটিউশন। কেননা সব জায়গাতেই কিন্তু আইটি ম্যানেজারের আজকের ডেটে দরকার পড়ে। সো বিসিএ কোর্স ফিসটা বলে দিই। ম্যাকআউটের যে ফিসটা আছে, ইট স্টার্টস ফ্রম অ্যারাউন্ড 1.75 lakhs, ইট ক্যান গো আপ টু 4 lakhs, 5 lakhs এরকম কোর্স হয়। নাও ডিপেন্ডিং আপন স্পেশালাইজেশন, ডিপেন্ডিং আপন কলেজ, এই ফিসটা ডিসাইড হয়। তারপরে ফিজের অনেকগুলো কম্পোনেন্ট থাকে, সেটার উপরেও ডিপেন্ড করে। কলেজ টু কলেজ কিন্তু ফিসটা ভ্যারি করে, বাট মোটামুটি 4-5 লাখের মধ্যে কোর্সটা কিন্তু নেমে যাবে উইথ দ্য মডেল স্পেশালাইজেশন। হোপফুলি বিসিএ নিয়ে যে ডাউটস গুলো ছিল সেটা আমি ক্ল্যারিফাই করে দিয়েছি এই ভিডিওটাতে। নেক্সট ভিডিওটাতে একটা ইন্টারেস্টিং জিনিস ডিসকাস করবো, দ্যাট ইজ বিসিএ আর বিটেক, এটার কম্প্যারিজন। বিসিএ নিয়ে যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট সেকশনে লিখে জানাবে। ডেফিনেটলি নেক্সট ভিডিওতে সেই কোয়ারিজ গুলো আমি তোমাদের রিজলভ করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।